বিয়ে বাড়িতে ক্লায়েন্টের ঘরেতে কিছু কুচুটে বোন বা কুচুটে বন্ধু তোমরা দেখতেই পাবে, যারা এরকম কন্টিনিউ ইনস্ট্রাকশন দিয়ে থাকে এবং কন্টিনিউ সাজেশন দিয়ে থাকে, যেটার প্রয়োজন আমাদের নেই বন্ধু, যেটার প্রয়োজন তোমার আছে। তোমার যদি সেই ইনস্ট্রাকশন আর সাজেশনটা থাকতো, তাহলে আজও তুমি আমাদের জায়গায় পৌঁছে যেতে, আর আমরা হয়তো তোমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ইনস্ট্রাকশনই দিয়ে যেতাম, তাই না বন্ধু? তো আজকে সেরকমই কিছু গল্প বা কথা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এরকম অনেক মেকআপ আর্টিস্ট এইরকম কুচুটে বোন বা বন্ধুর খপ্পরে নিশ্চয়ই পড়েছো। তো সেটাই হচ্ছে, যখন আমরা কোনো ক্লায়েন্টকে মেকআপ করছি, তখন সেই ক্লায়েন্ট আমাদেরকে সাজেশন দেবে, ক্লায়েন্ট আমাদের ইনস্ট্রাকশন দেবে, এটা আমরা মানতে বাধ্য, অবশ্যই বাধ্য। কারণ স্পেশাল দিনটা তার, সে যেভাবে বলবে আমরা ঠিক সেভাবেই তাকে সাজাবো A to Z। বাট যদি কোনো বন্ধু বা বান্ধবী বা বোন বা দিদি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে বলে যাও, ইনস্ট্রাকশন দিয়ে যাও, সেটা শুনতে কিন্তু আমরা কোনো মেকআপ আর্টিস্ট বাধ্য নই। তুমি আমাকে পে করোনি, তোমার স্পেশাল দিন নয়, তাই তুমি দয়া করে বাইরে থাকবে। এই ধরনের মানুষজন কিন্তু ঘরের বাইরে দাঁড়াবে, ওকে? এতে কি হয় জানো তো, আমাদের কনসেন্ট্রেটটাও নষ্ট হয়ে যায়, আমরা যেটা ভেবে থাকি বা করব সেটাও হয় না, আর আমাদের ক্লায়েন্টের মনে একটা ভয়ঙ্কর বিভৎস ভয়ঙ্কর ভয়ের সৃষ্টি হয়। তার মাথার মধ্যে কন্টিনিউ কিছু কথা মানে ভরিয়ে দেওয়া হয় এবং সে ভয়ে ভয়ে মেকআপটা করে। এতক্ষণ যে রিল্যাক্সে মেকআপটা করছিল, বাট একটা কুচুটে বোন বা বন্ধুর এইসব কথা, ইনস্ট্রাকশন, সাজেশন, এত এই সেই কারণে সে এবার কি হয় বলো তো, নিজেও একটা প্যানিকের মধ্যে চলে যায়, সে নিজেও একটা টেনশনে থাকে যে আমার মেকআপটা কি সত্যি ঠিক হচ্ছে না, এটা কি সত্যি এই প্রবলেমটা হচ্ছে, এটা কি সত্যি এই প্রবলেমটা হচ্ছে। আদৌ কিন্তু সেই প্রবলেমটা হয়নি, সেই সবজি দেখতে দাও, পুরো ফুল করতে দাও, বা বা তাকে নিজের মতো করে করতে দাও। ব্রাইড যেটা বলছে সে সেটা শুনুক, শুনে নিজের মতো করে করুক, দেখবি সেই জিনিসটা খুব ভালো আসে। কিন্তু এই মধ্যেখান দিয়ে যখন কেউ এসে পিছন পাকামি, বেশি কথা, বেশি ইনস্ট্রাকশন সাজেশন দেয় না, তখনই সেটা কিন্তু গোলমেলে হয়ে যায়। সেটা তোমাদের হয়তো জানা নেই। তো ইনস্ট্রাকশনটা ওই মেকআপ আর্টিস্টদের না দিয়ে না, তোমরা নিজের লাইফে দাও, তাহলে নিজেরাও একসময় তোমরাও এরকম অনেক বড় মেকআপ আর্টিস্ট হয়ে যাবে, তাই না? তো যাই হোক, মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা ছিল একটা আমার একটু ডাস্কি টোনের ব্রাইড ব্রাইড কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি, একদম মুখটা দেখো লক্ষ্মী ঠাকুরের মতো একদম। আর ডাস্কি টোনের ব্রাইডদের আমি একটু সিম্পল মেকআপ করাটাই প্রেফার করি, কারণ খুব হাবিজাবি, খুব চড়া মেকআপ আমি দিই না, তাতে ওদের লুকসটা খুব একটা ভালো আসে না। যেরকম চেয়েছিল সিম্পল সেরকমই করেছি, কিন্তু এই যে ইনস্ট্রাকশন মধ্যিখানে কিছু পিছন পাকামো বোন আর বান্ধবী যে থাকে, তারা একটু আমাদের থেকে না দূরে থাকে। তারাও হয়তো তাদের কাজে প্রচণ্ড পারদর্শী, কিন্তু তোমাদের কাজে তো আমরা কোনো রকম নাক গলাতে যাই না, তাই আমরাও এক্সপেক্ট করছি যে আমাদের কাজের মধ্যেখানেও তোমরা কিছু বলতে আসবে না। এটা আমাদের কাজ, আমরা আর যার কাজ করছি ব্রাইড, সে, আমরা দুজনে বুঝে নেবো ব্যাপারটা।